সম্মানিত অতিথিবৃন্দ, অভিজ্ঞ মুরব্বী এবং নবীন প্রজন্মের আমার ভাই ও বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের এই শুভ দিনটি আমাদের জন্য কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং হৃদয়ের টানে আমাদেরকে ঘরে ফেরার দিন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ আমরা প্রাণের কাকু নতুন পাড়ায় সবাই একত্রিত হয়েছি। এই মিলন মেলা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে প্রাণের স্পন্দন মেলাবার একটি নতুন সুযোগ। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের পূর্বপুরুষদের স্মৃতিকে বিনম্রভাবে শ্রদ্ধা করতে, আমাদের ঐতিহ্য অনুভব করতে, আগামী প্রজন্মের জন্য এক সমৃদ্ধ ইতিহাসকে রেখে যাওয়ার শপথ নিতে। সময়ের আবর্তে যা অনেকটাই হারাতে বসেছে, আমি বিশ্বাস করি আমার এই আলোচনা কেবল অতীতের স্মৃতিচারণে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আমাদের সবাইকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের এই প্রিয় গ্রামকে আরো বেশি সমৃদ্ধ ও আদর্শ হিসেবে এবং তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য। গ্রামের ভৌগোলিক অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য। রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার অন্তর্গত একটি শান্ত ও শ্যামল জনপদ আমাদের এই কাকু নতুন পাড়া। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি ঋতুভেদে ভিন্ন রূপে সাজে। আমাদের গ্রামকে দিয়েছে একটি চিরায়ত গ্রামীণ রূপ। শীতের সকালে শিশির ভেজা মেঠো পথের বর্ষার সবুজ সমারোহে এই গ্রাম একটি জীবন্ত ক্যানভাস। এখানকার মানুষের প্রধান জীবিকা যেমন কৃষি, পাশাপাশি মানুষ বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীর মাধ্যমে আমাদের গ্রামকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নামকরণের ইতিহাস ও পটভূমি। প্রতিটি জনপদের নামকরণের পেছনে যেমন একটি ইতিহাস থাকে, আমাদের কাকু নতুন পাড়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। নবীনদের মুখে প্রচলিত এবং পূর্বপুরুষদের স্মৃতিচারণ থেকে জানা যায়, কাকু শব্দটি সম্ভবত এলাকার কোনো স্থানীয় ভৌগোলিক কিংবা কোনো প্রাচীন ঘটনার সাথে সম্পৃক্ত। অন্যদিকে নতুন পাড়া নামটি ইঙ্গিত দেয় যে এটি একসময় কোনো মূল জনপদ থেকে সম্প্রসারিত হয়ে নতুন বসতি গড়ে ওঠার মাধ্যমে এটি স্বতন্ত্র পাড়া হিসাবে আত্মপ্রকাশ করেছিল। গ্রামের প্রতিষ্ঠাকালীন লগ্নে অবদানকারী ব্যক্তিত্ব। প্রতিটি গ্রামের একটি অভিন্ন ইতিহাস থাকে, আর সেই ইতিহাস গঠনে কিছু ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পুনর্মিলনের শুভক্ষণে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তাদের, যাদের অক্লান্ত পরিশ্রম, নেতৃত্ব ও দূরদর্শিতায় আমাদের গ্রাম আজকের অবস্থানে এসে পৌঁছেছে। গ্রামের গোড়াপত্তনকালীন সময়ে আনুমানিক 70 থেকে 80 বছর আগে যারা ভূমি উন্নয়ন, বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন মরহুম আব্দুল মালিক মিয়া, মনোহর দেওয়ান, রইসুদ্দিন মিয়া, তৈয়ব উদ্দিন, নওশর খন্দকার, ডক্টর রিয়াসত আলী খান, হাকিম মুন্সি সহ আরো অনেকে, যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আজকের এই বিশেষ দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের গ্রামের যত প্রথম। আমাদের গ্রামে প্রথম আসেন মরহুম মালিক মিয়া। আমাদের গ্রামের প্রথম পুরুষ শিক্ষক আলহাজ আব্দুল করিম। আমাদের গ্রামের প্রথম পুরুষ হাজি আব্দুল লতিফ মিয়া। প্রথম মহিলা হাজি মরহুমা আনোয়ারা বেগম। প্রথম গ্র্যাজুয়েট আব্দুল করিম। প্রথম মহিলা গ্র্যাজুয়েট আমিনা বেগম। প্রথম সরকারি চাকুরিজীবী মোজাম্মেল হক। প্রথম এমবিবিএস ডক্টর নাজমুল হক। প্রথম জনপ্রতিনিধি এবি সিদ্দিক। প্রথম বিসিএস ক্যাডার মরহুম মাসুদ রানা। প্রথম হাফেজ আবুল কালাম আজাদ। প্রথম মহিলা হাফেজ রুমি খাতুন। প্রথম ইমাম মৃত আব্দুল হাকিম মুন্সি। প্রথম পুরুষের বিদেশি উচ্চশিক্ষায় ফয়সাল আহমেদ রাব্বি। প্রথম মহিলা উচ্চশিক্ষায় বিদেশে গিয়েছে রুকাইয়া বিনতে ফরিদ। সোর্স রেজাউল হক, ফরিদুল ইসলাম মন্ডল। যোগাযোগ ব্যবস্থা ও বর্তমান অবকাঠামো। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা এসে দৃশ্যমান পরিবর্তন। এক সময়ের কাঁচা ও কর্দমাক্ত রাস্তার জায়গায় আর শোভা পাচ্ছে পিচ ঢালা রাস্তা। অটোরিকশা, ভ্যান ও ব্যক্তিগত যানবাহনের সহজলভ্যতা গ্রামবাসীদের চলাচলে এনেছে অভাবনীয় স্বাচ্ছন্দ্য। গ্রামের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হলো স্থানীয় বাজার। আমাদের গ্রামে কেনাবেচার অন্যতম একটি বাজার কাক্ষ বাজার। গ্রামবাসীদের মিলন মেলা এবং পারস্পরিক কুশল বিনিময়ের প্রাণবন্ত প্রাঙ্গণও সেই বাজার। আমাদের গ্রামের বাজারের পাশে রয়েছে একটি ঈদগাহ মাঠ। সেখানে প্রায় 1000 খানেক মানুষ একসাথে ঈদের জামাত আদায় করে। একসাথে এই ঈদের নামাজ আদায় করা আমাদের পারস্পরিক সৌহার্দ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। চায়ের দোকান গ্রামীণ আড্ডা ও সামাজিক মেলবন্ধনের কেন্দ্রবিন্দু। আমাদের গ্রামের চায়ের দোকান কেবল চা পানের একটি আড্ডা নয়,
বরং এটি আমাদের সামাজিক জীবনের লোকজ ও সংস্কৃত জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কাকডাকা ভোর থেকে শুরু করে সেই গভীর রাত পর্যন্ত দোকানগুলো মুখরিত থাকে চায়ের ঘুট ঘুট শব্দে। বিশেষ করে বর্ষার অলস দুপুর কিংবা শীতের কুয়াশা ভেজা সকালে চায়ের দোকানে এসে গ্রামের মানুষের অকৃত্রিম ভাবের যে আদান প্রদান ঘটে সেখানে একটি গণসংসদে রূপান্তরিত হয়। আমাদের গ্রামের গৌরব পেশাজীবীদের অবদান। আমাদের গ্রাম কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম নয়, বরং এটি মেধা ও পরিশ্রমের একটি পীঠস্থান। এই গ্রামের মানুষ কেবল কৃষিকাজ বা সাধারণ জীবনযাপন করে সীমাবদ্ধ থাকেনি, দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিজেদের স্বাক্ষর রেখে গ্রামকে গর্বিত করে চলেছে। এই মাটির কৃতি সন্তানের আজ অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ব্যাংক কর্মকর্তা, আইনজ্ঞ, শিক্ষক হিসাবে দেশ সেবায় নিয়োজিত। অনেকে আবার প্রবাসী উচ্চশিক্ষা এবং গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে গ্রামের নাম উজ্জ্বল করে চলেছে। আজকের এই বিশেষ দিনে গ্রামের প্রথম বিশেষ ক্যাডার মাসুদ ভাইকে বিশেষভাবে স্মরণ করছি। আমাদের গ্রামের 30 দিন ব্যাপী মসজিদ ইফতার আয়োজন, যা একটি মহৎ উদ্যোগ। আমাদের কাকু নতুন পাড়ায় অন্যতম একটি গর্বের বিষয় হলো পুরো রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন। এটি কেবল একটি ধর্মীয় প্রথা নয়, এটি সম্প্রীতির বন্ধন, সহমর্মিতার প্রতীক ও গ্রামীণ দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। এই মাসে সবাই একসাথে বসে ইফতার করা আমাদেরকে নতুন আনন্দ যোগ করে। আমাদের গ্রামের পুরো মসজিদে এই 30 দিন আয়োজন, যেখানে ধনী গরিব, ছোট বড় ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তার সবাই এক কাতারে বসে আমরা ইফতার করি। এই আয়োজন সামাজিক বৈষম্য দূর করে, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। আমাদের গ্রামের নতুন বাণিজ্যিক সম্ভাবনা। আমাদের প্রিয় গ্রাম কাকু নতুন পাড়ার নতুন দিগনার সূচনা করতে যাচ্ছে, যার নাম কাকু নতুন পাড়া টাওয়ার। এটি হতে যাচ্ছে একটি আধুনিক ও বাণিজ্যিক ভবন, যা বাণিজ্যের জন্য নতুন প্রত্যয় সৃষ্টি করবে এবং গ্রামকে এগিয়ে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এছাড়া দরিদ্র সহায়তায় মানুষের জন্য আমাদের গ্রামে প্রশংসিত দুটি ফান্ড রয়েছে, দরিদ্র সহায়তা তহবিল ও মানবতার ডাক ইউথ ফাউন্ডেশন। সংস্থা দুটি খুবই দক্ষতার সহিত তাদের কার্য পরিচালনা করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে ঈদ সহ